আসসালামু আলাইকুম। ফুড বাংলা রান্নাঘর থেকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, সেটা হলো ডাল বোনা। আমি আজকে এই ডাল বোনাটা কীভাবে রান্না করেছি এবং পুরো টিপস দেওয়া আছে। আর আপনারা যদি জানতে চান আমি ডাল বোনাটা কীভাবে রান্না করেছি, তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। আর এরকম লোভনীয় একটা ডাল বোনা যদি থাকে খাবার টেবিলে, তাহলে মনে হয় না আর কিছু প্রয়োজন আছে। মাছ মাংস ফেলে এই ডাল বোনাটা দিয়ে অনায়াসে পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। তার জন্য আমি এখানে দেখেন প্রথমত নিয়েছি 200 গ্রাম ডাল। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এবং এটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। আমি এখানে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখার পর ডালটা অনেকটাই ফুলে গেছে। তার জন্য আমার রান্নার খুবই সুবিধা হয়েছে, যাতে রান্না ফুটে আসলে ডালটা ফুটে যাবে, তার জন্য খুবই উপকার একটা টিপস। এখানে দিয়ে দিলাম চুলায় প্যান বসিয়ে হাফ কাপ পরিমাণ তেল। তেলেতে দিয়ে দিলাম 2টা তেজপাতা সুন্দর করে মাঝখান দিয়ে চিড়ে, এবং দিয়ে দিব 2টা দারচিনি, 3টা এলাচ দিয়ে আমি 30 সেকেন্ডের মতো ভেজে এখন দিয়ে দিব 4টা শুকনো মরিচ। সুন্দর করে আস্ত দিয়েছি, আপনারা চাইলে এটা ভেঙেও দিতে পারেন। দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিলাম এবং দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এরকমভাবে আমি নেড়ে চেড়ে দিব। যারা প্রবাসী এবং ব্যাচেলার আছেন, অনেকেই কাজের থেকে এসে রান্না করতে ভালো লাগে না, কিন্তু এরকম একটা ঝটপট যদি ডাল বোনা করে ফেলতে পারেন, তাহলে আপনাদের অনায়াসে পেট ভরে খেয়ে ফেলতে পারবেন, আর কোনো রেসিপির প্রয়োজন নেই। নতুন রাঁধুনিদের জন্য আজকের এই রেসিপি। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যন্ত এসে আমি হাফ চা চামচ আদা পেস্ট এবং হাফ চা চামচ রসুন পেস্ট দিয়ে দিব। দেওয়ার পর সুন্দর করে এটা ভেজে নেব 30 সেকেন্ডের মতন, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় এবং সুন্দর একটা স্মেল আসে। এখন আমি গুঁড়ো মশলাটি দিয়ে দিব এবং চুলার আঁচটা একবারে কমিয়ে দিব, তা নাহলে আমার মশলাটা পুড়ে যেতে পারে। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লাগলে আমি পরে দিয়ে দিব। এবং দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। আপনার চাইলে এখানে ধনিয়ার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি ধনিয়ার গুঁড়ো খাই না, তার জন্য ব্যবহার করি নাই। আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2 জাতের কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ব্যবহার করছি, তার জন্য লঙ্কার গুঁড়োটা কমিয়ে দিয়েছি। আর সামান্য একটু পানি দিয়েছি, কতটুকু দিয়েছি অবশ্যই আপনি দেখতে পেরেছেন। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচ রেখে সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম। আর এই পর্যন্ত এসে 2টা টমেটো দিয়ে দিলাম কিউট করে কেটে। আপনারা এই ডাল বোনাতে অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দ্বিগুণ টেস্ট বেড়ে যাবে। এরকম টমেটোটা দিয়ে 2 থেকে 4 মিনিটের মতো আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, যাতে সুন্দর একটা স্মেল এসে গেছে। এখন আমি আগে থেকে ডাল ধুয়ে রাখা এবং পানি জড়িয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব। দিয়ে ডালটা আমি সুন্দর করে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে আসছে। আমার ডালটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলার সাথে ভালো করে মিক্স করানোর পর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এতটুকুই পানি দিব যাতে আমার ডালটা সুন্দর করে সিদ্ধ হয়ে পারফেক্ট একটা ঘন হয়, সেই পর্যাপ্ত পানি দেওয়ার চেষ্টা করবেন। বেশি পাতলা হলে ডালটা খেতে ভালো লাগবে না এবং ঘন হলেও ভালো লাগবে না। পারফেক্ট ডাল বোনাটা রাখার চেষ্টা করবেন। এখানে আমি দিয়ে দিলাম 2.5 থেকে 3 কাপ পরিমাণ পানি, যাতে আমার ডালটা সিদ্ধ হয়ে পারফেক্ট একটা ঘন হয়ে যায়। আর চুলার আঁচটা এখন এই মুহূর্তে বাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যতক্ষণ না এটা বলক এসেছে। প্রায় 5 মিনিট পর্যন্ত রান্না করার পর আমার ডালটা সুন্দরভাবে বলক এসে গেছে। এখন আমি ঢাকনাটা আলগা করে আমি আপনাদেরকে সুন্দর করে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। এরকম আলতোভাবে নাড়ার পর আমি এখানে দিয়ে দিব 4টা কাঁচা লঙ্কা, মাঝখান দিয়ে ভেঙে দিব, যাতে সুন্দর একটা স্মেলও আসে এবং খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর আসে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো লো হিটে রান্না করে নিব। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে, ডালটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এ পর্যন্তই ঘন রাখবো, তা না হলে ঠান্ডা হলে তো অনেকটাই জমে যাবে।
আমি এ পর্যন্ত দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে আপনার এই ডালে দ্বিগুণ টেস্ট এবং অনেক সুস্বাদু একটা স্মেল বের হয়। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাইকে জানাচ্ছি শুভকামনা এবং আসসালামু আলাইকুম।